কখনো কখনো জানের দিকে আমি তাকিয়ে থাকি আর ভাবি এই বিশাল পৃথিবীতে এই মানুষটাই হলো আমার সবচেয়ে আপন মানুষ, আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমি জানি জীবনে যেমনই দিন আসুক না কেন, আহ, আমার যত দুশ্চিন্তা বলো, যত দুঃখ কষ্ট, কিংবা সারাদিন এই যে কাজ করার পরে যে ক্লান্তি, দিন শেষে ওর বুকটা আমার মাথায় রাখার জায়গা। ওর বুকে মাথা রাখলে কি এক অদ্ভুত শান্তি মেলে আমার, যেখানে আমার সমস্ত ভয় দুশ্চিন্তা সমস্ত কেটে যায়, সমস্ত ক্লান্তি কেটে যায়। সো হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিও। কিছুদিন থেকে ভিডিও দিতে পারছিলাম না কারণ বোন গেছিলো গ্রামের বাড়ি, আর বোন না থাকলে আমি খুব ব্যস্ত থাকি মেয়েকে নিয়ে। সো ডেলি ভ্লগ মানে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, সেই জন্য ও বাড়ি থেকে এসছে আর আজ থেকে আবার স্টার্ট করলাম। তো তোমরা ভাববে যে সকাল সকাল এদের প্রতিদিনের কাজ, এটা আর কি দেখবো। আমি শুধুমাত্র আমার জগৎটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, সকালবেলা আমি বাগান পরিষ্কার করে নেওয়ার পরে আমি চলে এসেছি ওয়াশিং মেশিনে, কিছু জামা ছিল, বেড কভার ছিল, সেগুলো দেওয়ার জন্য। তো এটা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে এসে আমি প্রথমে ডিম সেদ্ধ করতে দিলাম আমাদের সবার জন্য। আর তারপরে মেয়ের যে জিনিসগুলো থাকে সেইগুলো ফোটানোর জন্য আমি জল বসিয়ে দিলাম। দেখো, আমি ডিম দিয়ে দিচ্ছি। এবার তারপর আমি একটু নিম পাতা, কারি পাতা আর হলুদ জানকে দিয়ে এলাম, এটা প্রতিদিন খাই। দেখো, মেয়ের এই জিনিসগুলো ফোটানো কমপ্লিট। এরপরে আমি মেয়ের খাবার বানাবো, আর ডিম সেদ্ধও হয়ে গেছে। এবার মেয়ের জন্য আজকে আমি একটা বানিয়েছিলাম আলু দিয়ে, ভেজিটেবল দিয়ে, এটা ওর ব্রেকফাস্ট। আর ও ব্রেকফাস্ট আমার বোন ওকে করিয়ে দিচ্ছিল, বোন জিম থেকে চলে আসার পরে ওকে খাইয়ে দিচ্ছিল। ও ব্যালকনিতে খাচ্ছিল আর আমি আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ছোটো বাচ্চা থাকলে না, ঘর এরকম একটু এলোমেলোই থাকে, যতই তুমি ঘর পরিষ্কার করার চেষ্টা করবে কিন্তু ওরকম হয় না। তো সকালবেলায় আমি জানলাগুলো খুলে দিই, কারণ ঘরের মধ্যে হাওয়াটা তো আসা দরকার, আর আমাদের ঘরে প্রচণ্ড হাওয়া, সেই জন্য রাত্রেবেলায় জানলাগুলো বন্ধ করে রাখতে হয়। এবার আমি চলে এসেছি ঘর পরিষ্কার করার পরে রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাবো। আজকে জান বললো ব্রেকফাস্টে মুসুরি কলাই সেদ্ধ খাবে, মানে খোসা সমেত মুসুরির ডাল আর কি। এটা ও আমার কাছেই প্রথম খেয়েছে। এটা আমাদের গ্রামেই পাওয়া যায়, এখানে খুব একটা পাওয়া যায় না, এখানে জানেও না সবাই। ওটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম, তারপরে আমি ডিম সেদ্ধ করতে দিলাম। এই যে জানকে ডিম দিয়ে দিচ্ছি, আর জান একটা স্মাইল দিয়ে দিল। তারপরে আমি আমার বোনকেও দিতে গেলাম। এর প্রেসার কুকারে আমি 2-3টে সিটি মেরে নেওয়ার পরে দেখো, এটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা আমি করার পরে আমি একটু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো দিলাম, জানকেও দিয়েছিলাম আর আমি আমার বোনকেও দিয়ে দিলাম। তারপরে আমি নিজে খাচ্ছি। এবার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে জান বললো আজকে ইলিশ মাছ খাবে। তো আমি চলে গেছিলাম বাজার, বাড়ির মানে ঘর মোছা বাদ দিয়েই, রাত্রেবেলাতে তো বাসনটা আমি মেজেই রাখি মানে। তারপরে আমি মাছটা কিনে নিয়ে এলাম, একটা মেয়ের জন্য বা কই মাছও কিনেছিলাম ছোট্ট। এবার চলে এসেছি, এবার এসেই আমি ঘর মুছতে চলে গেছি। অলরেডি অনেকটা টাইম পার হয়ে গেছে। যেদিন বাজার যাই সেদিন একটু এরকমই হয়। ঘর মোছা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার মেয়ের কাছে এলাম, অনেকক্ষণ মেয়েকে মানে দূরে ছিল। তারপরে মেয়ে আবার আমার বোনের সঙ্গে খেলা করছিল, আর আমি জানকে একটু ব্ল্যাক কফি দিলাম, যেটা জান মানে ব্রেকফাস্টের পরেই করে। তো এখন আমার বোন খেলছে। ব্রেকফাস্টে আমি কফি দেওয়ার পরে আমি মেয়ের কাছে চলে গেছি আর কিছুটা সময় ওর সঙ্গে কাটালাম। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করার পরে আমাকে মাছগুলো ধুয়ে নিতে হবে। তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখানে আমার বোন পুজো করছে বলে আমি আমার মেয়ের কাছে ছিলাম, আর ওকে আমি একটু আদর করছিলাম। তো আজকে রান্না হবে ইলিশ মাছ ভাজা। জানের জন্য ইলিশ মাছের তেল রাখতে হয়, আর সর্ষে ইলিশ হবে। আমি ভেবেছিলাম আজকে বাবা খেতে আসবে, কিন্তু বাবা খেতে আসেনি। আর তারপরে কাঁকরোল আলু ভাজা। আর বোন গ্রামে গেছিলো, তখন লালতের শাক এনেছিল। লালতের শাক আমি অনেক দিন আগে খেয়েছি, এখানে লালতের শাক পাওয়া যায় না, এখানে লালতের শাকের মতোই পাট শাক পাওয়া যায়। তো লালতের শাক আনতে বলেছিলাম। এখানে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছটা জান বলেছিল একটু ছোটো আনতে, তো যথেষ্ট ভালো ছিল আমাদের সবার জন্য।
হয়ে গেছিলো। তো লালতের শাকটা দেখো, এটা এরকম মানে সেদ্ধ করে জল জল থাকে। আর তারপরে আমি মেয়ের জন্য রান্না করে নিয়েছিলাম মাছের ঝোল, খিচুড়ি টাইপ কিছু কিছু একটা। তারপরে সবার জন্য রান্না করে নিয়েছি। আর দেখো ছোটো মাসি মানে জানের ছোটো মাসি এসেছিলো, তো সেও খেয়েছে। খাওয়া কমপ্লিট, ওরা যখন খাচ্ছিলো মেয়েকে ধরেছিলাম। এবার একটু ব্যালকনিতে এলাম জানের সাথে সময় কাটানোর জন্য। দেখলাম জান ব্যালকনিতে আছে, তো ওর সাথে একটু খুনসুটি করছিলাম, যেটা আমাদের সব সময়ই করা হয়। আর আমাকে বলছিল যে এই শাড়িটা ভালো লাগছে না, মানে আমি আজকে অনেক দিন পর শাড়ি পরলাম, আর এটাই আমার ছাপা শাড়ি প্রথম পরা। কিন্তু জান বললো যে এই ছাপা শাড়িটা ও দেখতে ভালো লাগছে না। সো ও আমার সঙ্গে মজা করছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আর পরবো না এই শাড়িটা। দেখো, ও রাগাচ্ছে আমাকে, কি খাচ্ছিল সেই খোসাটা আমার কপালের মধ্যে দিয়ে দিল। তারপরে আমি চলে এসেছি একটু ঘুমাবো বলে, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে মেয়ে ঘুমাচ্ছিল, আর দেখলাম যে বাইরে খুব হাওয়া, খুব সুন্দর লাগছে দেখতে। তো সেই জন্য আমি একটু ব্যালকনিতে চলে এসেছি। তো আসার পরে ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে উঠে দেখি আমার বোন আর মেয়ে আমার বোনকে সাজিয়ে দিচ্ছে, মানে আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছে আমার বোন। সরি সরি, আমি ভুল বলে ফেললাম। কারণ ওরা বিকেলবেলায় ঘুরতে যায়, ঘুরতে থেকে এসে আমার বোন গেছিলো ফুচকা আনতে। ওই জিজু বললো যে ফুচকা খাবে। তো ফুচকা যে আমি যে প্রচণ্ড ফুচকা খেতে ভালোবাসি এমনটা কিন্তু নয়, আবার খারাপও লাগে না। আমি 4টে মতো খেয়েছিলাম, আর ওরা জিজু আর আমার বোন খেয়েছিল। তো ওটা খাওয়ার পরে রাত্রেবেলায় ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আমি ওই মাছের দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম, জানো তাই করেছিল। ও ভাত খায় না, কিন্তু সর্ষে ইলিশ হলে ওই সর্ষে ইলিশটা দিয়ে ভাত খায়। যেদিনই হয় ইলিশ মাছ সেদিন রাত্রেবেলা একটু ভাত খায়। তো ওটা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি রাত্রের কাজগুলো সেরে নিচ্ছিলাম। যে সকালবেলায় যে কাপড় জামাটা মেলে দিয়েছিলাম, মানে কাপড় জামাটা ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সেটা এখন আমি মেলে দিলাম। তারপর কিচেনের অবস্থা তো খুব খারাপ থাকে সারা দিনের পর, সেটাই আমি মুছে নিলাম। এটাই হলো আমার সারাদিনের কাজ। কেমন লাগলো জানি।